বেঈমান চিন্তা করে আমি যেহেতু জান্নাতে যাইতে পারি না, আদমের কারণে যেহেতু আমি বঞ্চিত, এই আদমরে আমি জান্নাত থেকে যেমনি হোক বের করবই। এইবার এই বেঈমান করলো কি, জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া তাকায়া দেখে ময়ূর রে দেখা যায়। আল্লাহু আকবার কোন। দুনিয়াতে আপনারা ময়ূর দেখছেন? তাফসীরের ভিতর আছে এই ময়ূরটা দেখতে ভালো দেখা যায় না? তাফসীরের ভিতর আছে এই ময়ূর, দুনিয়ার বুকের ময়ূর যতটা সুন্দর দেখা যায় ইয়ার চাইতে আরো বেশি সুন্দর জান্নাতে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবারে ময়ূরের সামনে দাঁড়ায়া এই বেঈমান ডাকে দিয়া কয়, ও ময়ূর তুমি জান্নাতের ভিতর রইছো, তোমার কি কোনো আমল আসেনি? বলে কিসের আমল? বলে এমন একটা আমল আছে রে, এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি তুমি পড়তে পারো এই জান্নাতের ভিতর থেকে কোনোদিন বের হতে পারবা না, এই জান্নাতের ভিতর থাকতে পারবা। এমন একটা আমল আমি জানি রে, এই আমল যদি করতে পারো কোনোদিন মরণ হইব না, কোনোদিন এই জান্নাত থেকে বের হইতে হইবে না। আল্লাহু আকবার কোন। ময়ূর কয় তাহলে একটু শিখে দাও। কয় শিখাবো, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। বলে না না, এটা আমার আল্লাহর আদেশ হয়ে গেছে গো, তোমাকে ঢুকানো যাবে না, নিষেধ করে দিছে আমার আল্লাহ। এইবারও বলে তাইলে তোমাকে আমি আমল শিখাবো না। বলে আমার একটা বন্ধু আছে, ওর সাথে আগে পরামর্শ করি। বলে বন্ধুকে? বলে গাছের গোড়াতে বসে আছে সাপ। কি বলে ডাক দাও। এইবার সাপটা যখন ডাক দেওয়া হয়, সাপ একটু মুখটা উকি দিয়া বের করে দিয়া কয় কি হয়েছে? বলে আমার কাছে এমন একটা আমল আছে রে, এই আমল যদি করতে পারো জীবনে মরণ হইব না, এই আমল যদি করতে পারো জীবনে জান্নাত থেকে বের হইতে হইব না, আর আমল যদি না জানো আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাকে বের করে দিব। সাপ কয় তাহলে একটু শিখে দাও। বলে শিখাইতে হইলে আমাকে জান্নাতের ভিতর নিতে হবে। বলে না না না, সম্ভব না। এই বেঈমান ডাকে দিয়া কয় সাপ আমাকে এমনি এমনি নিতে হইব না, তুমি শুধু হা করবা, আমি তোমার মুখের ভিতরে ঢুকে যাব। আমি মুখের ভিতরে ঢুকে ভিতরে যাইয়া আমি ভিতর থেকে অভিনয় করব, তুমি শুধু আমার অভিনয়ের সাথে সঙ্গ দিবা। বলে ঠিক আছে। এইবার সাপের পেটের ভিতরে ঢুকে যায়, ভিতরে যায় সাপটা। এইবার গাছের গোড়ায় যায় কান্দে রে ভাই। সাপ যখন কান্দে, কান্নার আওয়াজ পাইয়া মা আলাইহিস সালাম সাপের সামনে দাঁড়ায় কয়, সাপ জীবনে তো তোমারে কোনোদিন কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্না করো? কারণটা কি? বলে আমি কি আমার জন্য কান্দি রে মা? আমি আমার জন্য কান্দি না, আমি তো তোমার জন্যই কান্দি। হাওয়া আলাইহিস সালাম কয় মানে কি বলতে চাও? বলে কারণ হইল এই গাছের ফল তোমাকে খাইতে নিষেধ করা হয়েছে নি। বলে হ্যাঁ, এই গাছের ফল খাওয়া যাবে না। এই কথা যখন বলা হয়, সাপের মুখতে ইবলিস শয়তান বলতাছে মারে আমি তো এজন্যই কান্দি রে মা, এই গাছের ফল যদি তুমি খাইতে পারো আর আদম আলাইহিস সালাম রে যদি খাওয়াইতে পারো রে মা, এই জান্নাতের মধ্য থেকে কোনোদিন বের হতে পারবা না। আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম কয় কি মহিলাদের মন নরম, কথা কোন ঠিক কিনা? অল্পতেই বুঝা যায়, কথা কোন ঠিক কিনা? আপনি সারা দিন বাইরে বাইরে একটা কিছু বুঝাবেন, ও জীবনেও বুঝবে না। ভালোবাসা দিয়ে নরম সুরে করবেন, অল্পতেই বুঝা যাবে, কথা কোন ঠিক কিনা? আছে নাই? এইবার মা হাওয়া আলাইহিস সালাম রে ফল দেওয়া হয় রে ভাই। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যাই। এইবার রসটা যখন তুইলা দেয় রে ভাই, এইবার মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে যা কয় একটু খান, একটু কি খান। আদম আলাইহিস সালাম কয় না। বলে একটু খান। মা হাওয়া আলাইহিস সালাম কয় আমিও খাবো, আপনিও খাবেন। এই কথা বইলা যখন একটু নিজেরে ভাই আদম আলাইহিস সালাম রে মুখের ভিতরে একটু ঢুকায়া দিছে, মা হাওয়া আলাইহিস সালাম গিল্লা পালাইছে। এইবার ঘটনা গইটা গেছে রে ভাই, শরীরের আর পোশাক নাই। আদম আলাইহিস সালাম ডোকটা গিলতেও পারে নাই, এর ভিতরে মনে পইরা যায়। সাথে সাথে এইবার গলার ভিতরে একটা
চাপ দেয়, এই গলার ভিতরে চাপ দেওয়ার কারণে রে বন্ধু মহিলাদের কণ্ঠ একরকম, পুরুষের কণ্ঠ আর এক রকম। কথা কণ্ঠি কিনা? মানুষ মারা গেলে মহিলাদেরকে কয় কাপড়? 5টা। পুরুষের কটা? 3টা। জানার দরকার আছে না নাই? কোথার থেকে আসলো? আর মা বোনদের মাসে মাসে শরীর খারাপ হয়, এটাও কোথার থেকে আসলো অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? খালি ফতোয়া তালাশ করি, এই যে চোক্কা টুপি, ফাটা টুপি, লম্বা টুপি, অমুক টুপি, তমুক টুপি, এই নিয়ে দ্বন্দ্ব করি। কিন্তু একটাবার তো চিন্তা করলে না, কত রকমের কালারের কাপড় দেখলাম, কত রঙ বেরঙের কাপড় দেখলাম, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, সব কাপড় দিয়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়। কথা বল না কে? কোনো কাপড় চলে না, কেন সাদা কাপড় দেওয়া হয়? এটা তো চিন্তা করলে না। আল্লাহ রসুল কেন বলছিল 1400 বছর আগে যে কোনো পাতা দেওয়ার দরকার নাই, বরের পাতা দেওয়া মানুষকে যখন মৃত ব্যক্তিকে গোসল করাবে বরের পাতা দিয়ে গরম পানি করতে হবে। বিজ্ঞানীরা এটা রিসার্চ করলো, কারণ কি আল্লাহ রসুল বরের পাতা কেন বললো? এইবার তারা রিসার্চ করে দেখে, দার্শনিকরা গবেষণা করে দেখে, পৃথিবীর বুকে যত পাতা আছে মৃত ব্যক্তির জন্য বরের পাতার মতো এত উপকারী পাতার কোনোটাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার জান্নাতে রাখা হয় না রে বন্ধু। 2টা মানুষই কাঁদতে কাঁদতে এই দুনিয়ার মুখে 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 340 বছর অজর নয়নে কান্দে। 340 বছর পর্যন্ত চোখের বালি বালাইয়া এত কান্দা কান্দে রে ভাই। আর পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী পারে রে ভাই, আর বলে আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখছিলাম, ওই নামের খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ ডাকে দিয়া কয় আদম 340 বছর বছর নয়নে চোখের পানি ফালাইলা, এই মুহূর্তে আমার বন্ধু নবীর নাম পেইলা কই? ও আদম জানো নি যেই নামটা নিয়ে তুমি মাফ চাইছো 340 বছর পরে, এই 340 বছর আগে যদি ওই নাম নিয়ে মাফ চাইতা, আমি আল্লাহ 340 বছর আগেই তোমারে মাফ করে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহু আকবার। কোন আল্লাহ কইতেছে এবার, আল্লাহ আদম নবী আগে কইছে, আমি কইব আল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আদম নবী এইবার খুশি হইয়া যায় রে ভাই। এইবার আদম নবী খুশি হইয়া শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার আদম সফিউল্লাহ খুব শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছে, এই নামাজ আমি আল্লাহর কাছে এত মজা লাগে। আদম নবীর এই নামাজটা আমি আল্লাহ কবুল করলাম, কিয়ামতের আগ পর্যন্ত এই নামাজটা দুনিয়াতে কায়েম রাখবো। জিব্রাইল কয় কেমনে? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীর উম্মতের জন্য এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন
আদম নবীও পড়ছে, কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন হুজুর কোথায় পেলেন? আমি কাসাসুল কোরআনের ভিতরে আমি নিজে পড়ছি এই 5 ওয়াক্ত নামাজের বিষয়। কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে? ফজরের নামাজটা পড়ছে আদম নবী, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যাইব। ও সালাউদ্দিন হুজুর, ফজরের নামাজ পাইলাম, তাইলে জহরের নামাজটা পড়ছে কোন নবী? আসরের নামাজটা পড়ছে কোন নবী? মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী? ইশারের নামাজটা করছে কোন নবী? আমি বইলা যাই রে ভাই, যতগুলো নবী আইছে গো, সব নবীর বেলায় যতগুলো নামাজ ছিল ভালো করে শুনে নাও। ফজরের নামাজ পড়ছে অন্য নবী, জহরের নামাজটা পড়লো আর এক নবী, আসরের নামাজটা পড়লো আর এক নবী, মাগরিবের নামাজটা পড়লো দাউদ নবী, কিন্তু ইশারের নামাজটা অন্য কোন নবী পড়ে নাই। সাহাবীরা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের বুঝে আসে না, সারা রাত আমরা আরামে ঘুমাই, আর এই ঘুম থেকে ওঠার পরে আমরা নামাজ পড়ি, আরামে ঘুম পাইলে উঠে আমরা 2 রাকাত নামাজ পাইছি, কথা কোন ঠিক কিনা? ও মায়ার নবী গো, ঘুম থেকে উঠে আমরা 2 রাকাত নামাজ পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর সারাদিন আমরা পরিশ্রম করি, সারাদিন আমরা কষ্ট কইরা একটু আরামে ঘুমাইতে যাব, ওই সময় আমাদের নামাজ বেশি হইল, আরে ঘুম থেকে উঠতে পড়তে হয় 2 রাকাত নামাজ, আর ঘুমাইতে যাব সারাদিন পরিশ্রম কইরা, ওই মুহূর্তে পড়তে হয় 4 রাকাত, কথা কোন ঠিক কিনা? কয় রাকাত? মাগরিবের ইশার নামাজ কয় রাকাত? আপনাদের কষ্ট হইতেছে? আমার নবী কান্দে আর কয় সাহাবীরা রে, এই ইশারের নামাজের ঘটনা তোমরা জানো না, কারণ ফজরের নামাজটা পড়ছে আদম নবী, জহরের নামাজটা পড়লো ইব্রাহিম নবী, আসরের নামাজটা পড়লো ইউনুস নবী, মাগরিবের নামাজটা পড়লো দাউদ নবী, ইশারের নামাজ কোন নবী পড়ে নাই, ইশারের নামাজটা শুধুমাত্র আমি নবী পড়ছিলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা রে, আমি যখন মিরাজে যাই, আমি যখন আল্লাহর বাড়ি যাই, আমার আল্লাহ 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, 4 জায়গায় নয়, বক্তাইছে নারে তাকবীর, নিয়ে আসেন, নিয়ে আসেন, আসেন, যেহেতু আমার প্রোগ্রাম আছে, আসেন আসেন। ভাই আপনারা একটু আরেকটু আগায় আসেন, যেহেতু মানুষ বেশি, আসেন ভাই আসেন। আমার ওয়াজ তো ভাই মাঝখানেই বন্ধ হয়ে গেছে, আর এখন কি ওয়াজ হবে? তারপর আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এইভাবে যে মাঠটা ভরে যাবে আমি কল্পনাই করতে পারি নাই। তবে আমার বিশ্বাস ছিল যে নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না, এই পাগলগুলো সুইটে আসবে। তার প্রমাণ আপনারা দিচ্ছেন, আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আদম নবী নামাজ পড়ছে, আমার নবী কয় ও সাহাবীরা রে, আমার আল্লাহ আমারে মিরাজে নিয়া 17টা জায়গায় ভ্রমণ করাইছে। আমি বলেছিলাম আল্লাহ আমারে তুমি 17টা জায়গায় ভ্রমণ করাইলা, আর আমার উম্মত করবে না এমন নবী তো আমি না, কথা কোন ঠিক কিনা? আমি খাবো আমার উম্মতে খাবে না, আমি পাবো আমার উম্মত পাবে না, এরকম তো নবী আমি না, কারণ আমার উম্মতরে আমি নবী অনেক ভালোবাসি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের, জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের, হাইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আমার নবী কই সাহাবীরা রে, আমার আল্লাহ আমারে 17টা জায়গায় ভ্রমণ করাইছে। আল্লাহ রে বললাম, আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইলা, আমার উম্মত কি করবে না? আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, আইছে আইছে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। উল্লাস